নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি একটা বাটির মধ্যে দুটো ডিম সিদ্ধ নিয়েছি। আমি একটা হাঁসের ডিম নিয়েছি। এবার ডিমটাকে আমি কেটে দিচ্ছি। আমি হাঁসের ডিম দিয়ে করছি, আপনারা মুরগির ডিম দিয়েও কিন্তু এটা করতে পারেন। ছোট ছোট পিস করে আমি এবার এটাকে কেটে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ রসুন কুচি, দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, একটুখানি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, এই সবই 1 চামচ করে। একটুখানি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিলাম এবার এখানে বেসন 3 টেবিল চামচ মতো বেসন আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে, একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মেখে নিচ্ছি। জল দেবেন না, এই পুরো ডিমটাতেই মাখা হবে, আর মাখাটা খুব বেশি চটকে চটকে মাখবেন না। দেখুন বন্ধুরা, আমি হিটে একটা প্যান বসিয়েছি, এখানে আমি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার যে ডিমটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে ছোট ছোট পাকোড়ার আকারে আমি রেডি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডিম তো অনেক রকম ভাবে খেয়েছেন, এরকম ভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন রুটি, পরোটা, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে। এটা এমনি ভাজা করে শুধু শুধু চায়ের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমি আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি এগ মাঞ্চুরিয়ান। দেখুন, ভাজাগুলো আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একটু বেশি তেলে ভাজলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু কম তেলে একটু সময় লাগে। চলুন এভাবে ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবারে যে তেলটা রয়েছে সেই তেলটাতেই আমি বাকি রান্নাটা কমপ্লিট করছি। দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটুখানি রসুন কুচি, এবারে দিয়ে দিলাম কিউব করে কাটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, সবই একই সাইজে, একটা টমেটো দিয়ে দিচ্ছি আমি, কাঁচির সাহায্যে একটা কাঁচা লঙ্কা আমি কেটে কেটে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ নুন, একটুখানি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আপনার খুব সেদ্ধ হবে না, ক্রাঞ্চ থাকবে সবজিগুলোতে। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। ফ্লেমটা একটুখানি আমি কমিয়ে দিলাম। দেখুন, এবারে যে ডিমের যে পকোড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করব। এবার কিছু সস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু পরিমাণ আমি দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টিস্পুন মতো, সবই 1 টিস্পুন করে আমি দিচ্ছি। দিয়ে দিলাম চিলি সস, এখানে আপনারা একটু রেড চিলি সসও দিতে পারেন। ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো সস, এটা আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এটা আমার প্রায় রেডি। এবার দিয়ে দিচ্ছি
1 টিস্পুন কর্নফ্লাওয়ার একটু জলে আমি গুলে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখানে আপনারা স্প্রিং অনিয়ন দিতে পারেন, আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দেব, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার এগ মাঞ্চুরিয়ান রেসিপি। আমি এভাবে সার্ভ করলাম। আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদেরও সত্যি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।